মাত্র ৩০ টাকার লটারি কেটে রাতারাতি কোটিপতি সাগরপাড়ার অনুপ কুমার মণ্ডল। সাগরপাড়া থানার নওদাপাড়ার বাসিন্দা অনুপ মণ্ডল ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করত। বৃহস্পতিবার রাতে ৩০ টাকা দিয়ে লটারি কেটেছিলেন। খেলা হওয়ার পর নিজের লটারির টিকিট মেলাতেই ভাগ্য খুলে যায়। প্রথম পুরস্কার ১ কোটি টাকা জিতে যায় অনুপ। আর তারপরেই নিজের নিরাপত্তার জন্য সাগরপাড়া থানার দ্বারস্থ হন তিনি। তার অনুপের কোটিপতি হওয়ার খবরে খুশির জোয়ার পরিবার জুড়ে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। সাগরপাড়া থানার নওদাপাড়ার বাসিন্দা অনুপ কুমার মণ্ডল 14 বছর ধরে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করেন তিনি। স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে সংসার। তবে লটারির টিকিট কাটা এক প্রকার নেশা ছিল অনুপের। তার জন্য পরিবারে অশান্তিও হতো। ভাগ্য বদলানোর আশায় প্রতিদিনই লটারির টিকিট কাটতেন তিনি। আর টিকিট কাটতে কাটতেই অনুপের ভাগ্যের চাকা গেল ঘুরে। বৃহস্পতিবার রাতে নওদাপাড়া বাজার এলাকায় লটারি বিক্রেতা নিমাই মণ্ডলের থেকে ৩০ টাকা দিয়ে লটারি কেটেছিলেন। রাতে খেলা হওয়ার পর নিজের লটারির টিকিট মেলাতেই ভাগ্য যায় খুলে। প্রথম পুরস্কার ১ কোটি টাকা জিতে যায় অনুপ। 8টা PM না, আমি খেলা দেখিনি। একজনে খেলা দেখছিল, বললো যে আনসিজ না সিরিজ হয়েছে আমি জানি না। তো কিসে মানে ফ্যাক্স আসলো, মানে জানতে পারলাম যে হ্যাঁ 1 কোটি টাকা হয়েছে। আমাদের রয়্যাল লটারির নাম্বারে উঠেছে, তার সঙ্গে আমার নাম উঠেছে নিমাই মণ্ডল। মানে টিকিটটা উনি কেটেছিল, আমার কাছে রেখে গিয়েছিল। দিয়ে উনি যখন জানতে পারে যে ওর ফার্স্ট প্রাইজ হয়েছে, তখনই ও চলে আসে আমার কাছে। উইনার আমি ওকে ট্রান্সফার করে দিই। তাও মোটামুটি 5 বছর। এবারে না, মানে গত 4 মাস আগে ফার্স্ট প্রাইজ আমার টেবিলে এসেছিল। তো আনসোল্ড হয়েছিল, তো এবার সোল্ড হয়েছে। উপরবেলা আশীর্বাদ দেবে, সোল্ড হয়েছে। 4 মাস আগে এসেছিল, আনসোল্ড হয়েছে। লটারি বিক্রি করে সবকিছু চালাচ্ছি। আর তারপরে নিজের নিরাপত্তার জন্য সাগরপাড়া থানার দ্বারস্থ হন অনুপ। থানাতেই রাত কাটানোর পর ব্যাংকের সঙ্গে যোগাযোগ করেন তিনি। অনুপের কোটিপতি হওয়ার খবরে খুশির জোয়ার পরিবার জুড়ে। তবে লটারি কাটা যেন কারো নেশা না হয়ে দাঁড়ায়, সেটাই জানান অনুপ মণ্ডল। তখন ভাবলাম উপরওয়ালার আশীর্বাদে আমার ভাগ্যে ফার্স্ট প্রাইজ একটা হয়েছে। আমার আশা ছিল উপরওয়ালা কোনোদিন না কোনোদিন আমাকে একটা ফার্স্ট প্রাইজ দিবে। আমি কন্টিনিউ কাটতে থাকতাম। আমার সংসারে বাধা পড়ে, ছেলে থেকে মেয়ে থেকে সবাই মানা করে, বউ মানা করে লটারি কেটো না। পরিবারের লোকজন খুশি, প্লাস পরিবার থেকে চাপ সৃষ্টি যে আর জন্য লটারি কাটা না হয়। কি ভেবেছি পুরো সংসারটা পরিবারটা ভালোভাবে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। সাধারণ বার্তা হিসাবে আমি যেভাবে লটারি কেটেছি, তাতে আমি এটাই বলবো যে এইভাবে লটারি কাটা না হয়। তাহলে আমি যেভাবে লটারি কেটেছি এইভাবে কাটলে নিশ্চয় হয়ে যাবে। আর বর্তমানে যা লটারির পরিস্থিতি, তাতে লটারি কাটা অ্যাকচুয়ালি ঠিক না। কিন্তু আমার একটা জেদ ছিল যে উপরবেলা কোনদিন আমাকে একটা 1 কোটি দিবে। সেই হিসাবে আমি জেদটা পূরণ করেছি, উপরবেলাও সাহায্য করেছে, তার জন্য আমার কোটিটা হয়েছে। তাই বলে যে সবারই 1 কোটি হবে এমন কোনো কথা না, কারণ লটারির কন্ডিশন খুবই খারাপ। বাই চান্স কোথায় একটা পুরস্কার হলো এই। আর তাছাড়া সাধারণ মানুষ যদি বলে টিকিট কাটবো, সেখানে 30 টাকা 60 টাকা টিকিট তেমন কোনো ডিফারেন্স হবে না। কিন্তু যখনই ওই 200 300 500 টিকিট কাটবে, তখনই তার সমস্যা আসবে। এলএমইটি ইন্টারন্যাশনাল স্কুল সিনিয়র সেকেন্ডারি স্কুল অ্যাডমিশন গোয়িং অন। সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ করতে আন্তর্জাতিক মানের সুসজ্জিত পরিকাঠামো নিয়ে এলো এলএমইটি ইন্টারন্যাশনাল স্কুল। থাকছে আধুনিক মানের পড়াশোনা, গান, নাচ, কম্পিউটার, ফিজিক্স ও কেমিস্ট্রির অত্যাধুনিক ল্যাবরেটরি, খেলাধুলার সুবিশাল মাঠ, ক্যান্টিন সহ আরও অনেক কিছু। রয়েছে সুসজ্জিত হোস্টেলে থাকা সুব্যবস্থা। ছাত্রছাত্রীদের যাতায়াতের কোনো চিন্তা নেই, রয়েছে বাস পরিষেবাও। আমাদের ঠিকানা বোরগাছি, বলরামপুর, মুর্শিদাবাদ। ডোমকলেও আমাদের শাখা রয়েছে। ঠিকানা গাবতলা ভাতশালা, ডোমকল, মুর্শিদাবাদ। অপর শাখা চোয়া, হরিহরপাড়া থানার পাশে।